আমরা যখন বাইরে আমাদের মোবাইলের ইন্টারনেট ব্যবহার করি তখন দেখা যায় যে মোবাইল ইন্টারনেটটা প্রচুর স্পিডে কাজ করছে। কিন্তু যখন আমরা বাড়িতে আসি এবং সেই ইন্টারনেট আমরা চালাই এবং মোবাইলে কোনো ভিডিও বা কোনো পোস্ট দেখলে দেখা যায় যে আমাদের ইন্টারনেটটা অনেক স্লো কাজ করছে। তো আজকের আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এমন কিছু সেটিংস দেখাবো নেটওয়ার্কের, যেগুলো করে নিলে আপনাদের ইন্টারনেট ঘরে বাইরে সব জায়গায় চলবে অনেক স্পিডে। তো চলুন যা যা মোবাইল স্ক্রিনে। কিন্তু তার আগে যারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে এইরকম ভিডিও আমি দিয়ে থাকি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করতে অনেক সাহায্য করে। তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, এখান দিয়ে জাস্ট চলে যাব আমার মোবাইলসের সেটিংসে। তো সেটিংসে আসার পর এখানে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা বলে একটি অপশন রয়েছে, অনেকের মোবাইল নেটওয়ার্ক বলেও থাকবে। তো এখানে জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমার মোবাইলের দুটো সিম রয়েছে, সিম 1 এবং সিম 2। আপনাদের মোবাইল ডেটা রিচার্জ করা রয়েছে, তো সেইটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিম 2টাকে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখানে দেখুন অপশন চলে এসেছে নেটওয়ার্ক সেটিং বলে। তো প্রথমে রয়েছে ডেটা রোমিং। তো এটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই এটাকে টার্ন অন করে দেবেন। এই ডেটা রোমিংটা কি, আপনি হয়তো গ্রামে থাকেন, গ্রাম থেকে শহরে যখন যাচ্ছেন তখন এই ডেটা রোমিংটা যখন চালু করবেন তখন আপনাদের মোবাইলের যে নেটওয়ার্ক সেটা হাই স্পিডে কাজ করবে। আবার অনেক সময় দেখা যায় আমরা বাইরে যখন আছি নেটওয়ার্ক প্রচুর স্পিডে কাজ করছে কিন্তু ঘরের মধ্যে নেটওয়ার্ক একদম কাজ করছে না, তখন এই ডেটা রোমিংটা চালু রাখলে ঘরে বাইরে দুটো জায়গায় সমান স্পিডে কাজ করবে। এবং তারপর রয়েছে দেখুন ভোল্টি কলস। এটাও যদি আপনাদের অফ থাকে অবশ্যই এটাকে অন করে দেবেন, কারণ অনেক সময় কি হয় যখন আমাদের মোবাইলে কল আসে তখন দেখবেন আমাদের মোবাইলে যদি নেটওয়ার্ক চলে বা ডেটা চলে তখন দেখবে ডেটা অফ হয়ে যায় এবং নেটওয়ার্ক কোনো কাজ করে না, শুধু কলটাই হয়। এটা চালু থাকলে আপনাদের মোবাইলে কলও হবে, তার সঙ্গে সঙ্গে নেটও খুব স্পিডে কাজ করবে। তারপর দেখুন রয়েছে ওয়াইফাই কলিং। তো এটাকে অলওয়েজ এটাকে অন করে রাখবেন যদি আপনাদের অফ থাকে। এর সুবিধাটা কি, আপনি যখন কোনো ওয়াইফাই কানেক্ট নিয়ে আপনাদের মোবাইল ঘাঁটছেন তখন অনেক সময় জরুরি কাজের জন্য অনেকে ফোন করতে পারে, তো সেই টাইমে আমাদের কল ঢুকতে সমস্যা হয়। এই ওয়াইফাই কলিংটাকে অন করে রাখলে তো আমাদের কল ঢুকতেও সমস্যা হবে না এবং নেটওয়ার্কেরও কোনো সমস্যা হবে না, নেটও খুব দ্রুত গতিতে চলবে। এরপর রয়েছে প্রিফেয়ার্ড নেটওয়ার্ক টাইপ। তো এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট সেটিং। অনেক সময় দেখা যায় যে অনেকের মোবাইলে এটা 3G বা 2Gতে হয়ে থাকে, তো সেক্ষেত্রে নেটওয়ার্ক প্রচুর স্লো হয়। এক্ষেত্রে বাইরে আমাদের নেটওয়ার্ক চললেও কিন্তু বাড়িতে ইন্টারনেট একদম কাজ করে না। তো সেই সময় আমাদের মোবাইলটা যদি 4G হয়ে থাকে এটাতে 4Gতে ক্লিক করে দিতে হবে, এবং আমাদের মোবাইলটা যদি 5G হয়ে থাকে তো অবশ্যই এটাকে 5Gতে রেখে দিতে হবে। তাহলে আমাদের মোবাইলটা যদি 4G নেটওয়ার্ক হয় তাহলে 4G নেটওয়ার্কের আসল স্পিডটা পেয়ে যাব, এবং আমাদের মোবাইলটা যদি 5G নেটওয়ার্কের হয় তাহলে 5G নেটওয়ার্কের আসল স্পিডটা আমরা পেয়ে যাব। তো এটা করার পরে তারপর দেখুন রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম বলে একটি অপশান রয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে দুটো ডট রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন এবং রিসেট অ্যাক্সেস পয়েন্ট করে দেবেন। তো এই সেটিংগুলো করার পরে আপনারা জাস্ট ব্যাক করবেন। তো করার পরে এখানে আপনাদের যে ইন্টারনেট, তো আপনাদের যেখানে ইন্টারনেটটা রয়েছে সিম 1 বা 2 এ সেটাকে সিলেক্ট করে নেবেন। তো করার পরে জাস্ট মোবাইলটাকে একবার ফ্লাইট মোডটাকে অফ করবেন, অফ করে আবারও অন করে দেবেন। তো এখানে আপনাদের কাজটা হয়ে যাবে। এবারে আপনারা নেটওয়ার্ক চালিয়ে দেবেন, এরপর থেকে আপনারা যেখানেই নেটওয়ার্ক ব্যবহার করুন না কেন প্রচুর দ্রুত গতিতে কাজ করবে। তো আপনারা যদি এই সেটিং গুলোকে এইভাবে করেন তাহলে ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনাদের ইন্টারনেট প্রচুর দ্রুত গতিতে কাজ করবে। এবং ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।